এক প্রকার জোর করেই শুভমান গিলকে টি-20 দলে খেলাচ্ছে ভারত। অন্যদিকে কোনো কারণ ছাড়াই কপাল পুড়েছে সঞ্জু স্যামসনের। এশিয়া কাপের পর থেকে একটানা দলের সুযোগ পেয়ে যাচ্ছেন শুভমান গিল, কিন্তু নিজের নামের প্রতি বিন্দুমাত্র সুবিচার করতে পারছেন না, উল্টো বরং চাপ বাড়াচ্ছেন ডানহাতে এই ব্যাটার। 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ের পর ভারতের টি-20 দলে পরিবর্তন আসে বেশ কিছু। নতুন অধিনায়কের অধীনে একটা নতুন দল নিয়ে হাজির হয় ভারত। সেই দলের ওপেনিংয়ে ছিলেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এই দুইজনের যুগলবন্দি জমেছিল বেশ। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। কিন্তু হুট করে সর্বশেষ এশিয়া কাপের দলে সংযুক্ত করা হয় শুভমান গিলকে। এর পেছনের কারণটা ছিল তার হাতে 3 ফরম্যাটের অধিনায়কত্ব তুলে দেওয়া। সেই ভাবনার কারণে রীতিমতো দলের বোঝায় পরিণত হচ্ছেন শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচে শুভমান আউট হয়েছেন মাত্র 4 রান করে। এই ইনিংস সহ মোট 16 ইনিংস আগে তিনি শেষবার হাফ সেঞ্চুরি দেখা পেয়েছিলেন টি-20 ফরম্যাটে। এশিয়া কাপ থেকে এখন অব্দি 13টি ম্যাচ খেলেছেন শুভমান। এই সময় মাত্র 2 বার তিনি 40 বা তার বেশি রান সংগ্রহ করতে পেরেছেন, অর্থাৎ প্রায় অধিকাংশ সময় প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন শুভমান গিল। 29 জুন 2024 অর্থাৎ টি-20 বিশ্বকাপের পর থেকে সঞ্জু 13টি ইনিংসে ওপেনিং পজিশনে খেলেছেন ভারতের জার্সিতে। এই সময়কালে 3টি আন্তর্জাতিক টি-20 সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সঞ্জু স্যামসন। তার স্ট্রাইক রেটও ছিল যথেষ্ট প্রশংসনীয়, প্রায় 183 স্ট্রাইক রেটে চলেছে তার ব্যাট। অন্যদিকে 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালের পর থেকে গিল খেলেছেন 20 ইনিংস। 137-এর কাছাকাছি একটা স্ট্রাইক রেটে ব্যাট করেছেন শুভমান গিল। সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি আছে 2টি। সঞ্জুর তুলনায় 7 ম্যাচ বেশি খেলা শুভমানের রানের পার্থক্য খুব একটা বেশি নয়। সঞ্জুর 419 রানের বিপরীতে শুভমানের সংগ্রহ 506 রান, অথচ সেই সঞ্জুকে একাদশেই রাখছে না টিম ইন্ডিয়া। প্রথমে তাকে ওপেনিং থেকে সরিয়ে অন্য পজিশনে খেলানোর চেষ্টা চালানো হয়, ব্যর্থ হয়। এখন সঞ্জুকে বসে থাকতে হচ্ছে সাইড বেঞ্চে। স্রেফ শুভমানকে টিম ম্যানেজমেন্ট খেলাতে চায় বলে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।